আজকে আমরা পড়ব হিট ট্রান্সফার উইথ হিট জেনারেশন। তো এর জন্য আমি ছোট একটা অংশ ডিভি এটা ধরে নিতেছি। তো এটার মধ্যে কি হইতে পারে, আমার এদিক দিয়ে হিট আসতে পারে, এদিক দিয়ে হিট বের হয়ে গেল, বা এদিক দিয়ে হিট আসলে এদিক দিয়ে বের হয়ে যাবে, বা এদিক দিয়ে হিট আসলে এদিক দিয়ে বের হয়ে যাবে। তো আমার হিট আসতেছে সেটাকে আমি ধরে নিতেছি কিউ অফ এক্স, কারণ এটা এক্স অ্যাক্সিসে। তো যেটা বের হয়ে যাবে সেটা কত হবে, কিউ অফ এক্স প্লাস ডিএক্স। এক্স প্লাস ডিএক্স কেন, কারণ আমার এই যে এতটুকু, এটা খুব ক্ষুদ্র একটা অংশ ডিএক্স। সিমিলারলি এটা যেহেতু আমার জেড অ্যাক্সিস, তো এটা হবে কিউ অফ জেড। তো যেটা বের হয়ে যাবে সেটা হবে কিউ অফ জেড প্লাস ডিজেড, এবং ওয়াই অ্যাক্সিসে কিউ অফ ওয়াই, আর যেটা বের হবে সেটা হবে কিউ অফ ওয়াই প্লাস ডিওয়াই। তো এইটার মধ্যে আর কি হইতে পারে, আমার এইখানে হিট জেনারেট হইতে পারে, আর কি হইতে পারে, কিছু হিট স্টোর হইতে পারে। তো এইগুলো সবগুলো নিয়ে আমার এইখানে হিটটা ব্যালেন্স করা লাগবে, বা হিট ব্যালেন্স ইকুয়েশন লিখতে হবে। তো হিট ব্যালেন্স ইকুয়েশনটা কেমন হইতে পারে, ই ডট ইন, আমার হিট ইন হওয়ার রেট, মাইনাস ই ডট আউট, আমার হিট বের হওয়ার রেট, প্লাস ই ডট জেন, আমার হিট জেনারেশনের রেট, ইকুয়ালস টু কী হবে, আমার যতটুকু হিট এটা স্টোর করবে সেটা হবে ই ডট স্টোর। এখন এইটার জন্য প্রতিটা টার্ম আমরা আলাদাভাবে ক্যালকুলেট করে ইকুয়েশনটার মধ্যে বসাই দিব। তো আমার ফার্স্টেই কি আছে, ই ডট ইন, ই ডট ইন ইকুয়ালস টু কিউ অফ এক্স প্লাস কিউ ওয়াই প্লাস কিউ জেড। আমার হিট আসার রেট তিনটা ডিরেকশন, তো আমি কিউ এক্স, কিউ ওয়াই, কিউ জেড। আর ই ডট আউট, এটা কি কিউ এক্স প্লাস ডিএক্স প্লাস কিউ অফ ওয়াই প্লাস ডিওয়াই প্লাস কিউ অফ জেড প্লাস ডিজেড। এখন এই টার্মটা, এগুলারে আমরা ফার্দার টেলর এক্সপেনশন করব আমাদের ক্যালকুলেশন ইজি করার জন্য। তো এটাকে আমার টেলর এক্সপেনশন করলে আমরা পাবো কিউ অফ এক্স প্লাস ডেল কিউ অফ এক্স বাই ডেল এক্স ডিএক্স, প্লাস এই টার্মটার জন্য কিউ অফ ওয়াই প্লাস ডেল কিউ অফ ওয়াই বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই, প্লাস এখন এই জেড টার্মের জন্য কিউ অফ জেড প্লাস ডেল কিউ অফ জেড বাই ডেল জেড ইন্টু ডিজেড। ই ডট জেন, এটা মানে হিট জেনারেশন রেট, এটা ইকুয়ালস টু কিউভি ইন্টু ডিভি, where QV equals to heat generation rate per unit volume. তো কিউভি যেহেতু হিট জেনারেশন রেট পার ইউনিট ভলিউম, তো এটাকে আমি ডিভি দিয়ে গুণ করতেছি, মানে আমার ভলিউমের ইউনিট দিয়ে গুণ করতেছি, তাহলে আমি টোটাল হিট জেনারেশন রেটটা পাইতেছি। তারপরের টার্ম আমার ই ডট স্টোরড, আমি জানি যে আমার এনার্জি স্টোর এটা হলো এম সিপি ডিটি, কিন্তু আমার তো ই ডট স্টোর মানে এনার্জি স্টোরের রেট, তো আমি এই টেম্পারেচারকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিতেছি। এবং এম ইকুয়ালস যদি আমি রো ভি, তো রো ডিভি সিপি ডিটি বাই ডিটি, এই সবগুলা ভ্যালু আমি আমার হিট ইকুয়েশনে ইনপুট করে দিব। দিলে আমার থাকবে কিউ এক্স প্লাস কিউ ওয়াই প্লাস কিউ জেড মাইনাস ই ডট আউটের ভ্যালুটা এখন লিখতে হবে কিউ অফ এক্স প্লাস ডেল কিউ অফ এক্স বাই ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস কিউ অফ ওয়াই প্লাস ডেল কিউ অফ ওয়াই বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই প্লাস কিউ অফ জেড প্লাস ডেল কিউ অফ জেড বাই ডেল জেড ইন্টু ডিজেড, প্লাস আমার ই ডট জেন সেটা ছিল কিউ ভি ইন্টু
ডিভি ইকুয়ালস টু হলো আমার ইডার স্টোর রো ডিভি সিপি ডিটি বাই ডিটি। তো এখানে আমার এই কিউ অফ এক্স ক্যান্সেলড আউট, কিউ ওয়াই কিউ জেড এবং কিউ জেড ক্যান্সেলড আউট। তো আমার থাকতেছে মাইনাস ডেল কিউ অফ এক্স বাই ডেল এক্স ইন্টু ডিএক্স মাইনাস ডেল কিউ অফ ওয়াই বাই del y dy minus del q of z del z into dz plus qv dv equals to rho dv cp dt by dt। তোমার এই প্রতিটা কিউ অফ এক্স, কিউ অফ ওয়াই এবং কিউ অফ জেড এগুলোর জন্য আমি ফুরিয়ার ল অ্যাপ্লাই করব। আর ফুরিয়ার লটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে থাকবে আমার কিউ অফ এক্স ইকুয়ালস টু মাইনাস কে এ অফ এক্স ডেল টি বাই ডেল এক্স। তোমার এ অফ এক্সটা কি? আমার এ এক্স হলো কিউ অফ এক্স যেদিক দিয়ে ইন্টার করতেছে তার ক্রস সেকশনাল এরিয়া, মানে আমার এ এক্স হবে এই এতটুকু, এটা কতটুকু? এতটুকু হলো আমার ডিজেড, এতটুকু আমার ডিওয়াই। তাহলে আমার এরিয়াটা কত হবে? ডিজেড ডিওয়াই। তাহলে এটা আমি লিখতে পারবো মাইনাস কে ডিজেড ডিওয়াই, এর ভ্যালুটা এখানে ইনপুট করে দিতেছি ডেল টি বাই ডেল এক্স। সিমিলারলি কিউ অফ ওয়াই ইকুয়ালস টু হবে মাইনাস কে এ ওয়াই ডেল টি বাই ডেল ওয়াই। এ ওয়াই কতটুকু? আমার এ ওয়াই হলো এই এরিয়াটা, এটা কত? এটা হলো ডিজেড ইন্টু ডিএক্স। তাহলে আমার এটা হবে মাইনাস কে ডিজেড ইন্টু ডিএক্স ডেল টি বাই ডেল ওয়াই। কিউ অফ জেড ইকুয়ালস টু হবে মাইনাস কে এ জেড ডেল টি বাই ডেল জেড। ফুরিয়ার ল অ্যাপ্লাই করতেছি সবগুলোর জন্য। মাইনাস কে এ জেডটা কত? এ জেড হলো আমার এই ক্রস সেকশনাল এরিয়া, এটা কত? এটা হলো আমার ডিএক্স ইন্টু ডিওয়াই। এই কিউ এক্স, কিউ ওয়াই এবং কিউ জেড এদের সবার ভ্যালু আমি আমার ইকুয়েশনে ইনপুট করে দেব। ইনপুট করে দিলে আমার থাকবে ডেল বাই ডেল এক্স ডিওয়াই ডিজেড কে del t by del x into dx plus del by del y dx dz k del t by del y dy plus del by del z dx dy k del t by del z dz plus qv dv equals to rho dv cp dt by dt। তো আমার ডিভির ভ্যালুটা কত সেটা আমি আগে একটু এখান থেকে দেখে নেই যে আমার ডিভিটা কত আসতেছে। আমার ডিভি কত? আমার এই পাশ ছিল ডিএক্স, এটা ডিওয়াই এবং এটা ডিজেড। তাহলে আমার ডিভি এটা কত আসবে? ডিএক্স ইন্টু ডিওয়াই ইন্টু ডিজেড। আমি ডিভি জায়গায় ডিএক্স ডিওয়াই ডিজেড লিখতে পারবো। তো এখানে ডিএক্স ডিওয়াই এবং ডিজেড এই তিনটা মিলে আমি ডিভি লিখতে পারবো সিমিলারলি প্রত্যেকটা থেকেই। তো আমি এটা এইভাবে লিখতে পারবো যে del x কে del t del x dv
plus del by del y k del t by del y dv plus del by del z k del t by del z dv plus qv dv equals to rho dv cp dt by dt। তো আমার প্রতিটা থেকে dv টার্মটা ক্যান্সেল আউট হয়ে যাবে, দুই পাশে dv আছে, তো dv dv সবগুলা কাটা যাইতেছে। তো আমার ইকুয়েশনটা লাস্ট থাকতেছে del by del x k del t by del x plus del by del y k del t by del y plus del by del z k del t by del z plus qv equals to rho cp dt by dt। তো এটা হলো আমার রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমের জন্য হিট ট্রান্সফার ইকুয়েশন। তো এখন এটার মধ্যে যদি আমি কিছু কন্ডিশন অ্যাপ্লাই করি, ফার্স্ট কন্ডিশন কনস্ট্যান্ট কে, সেকেন্ড ওয়ান ডাইমেনশনাল হিট ট্রান্সফার, এবং থার্ড স্টেডি স্টেট, তাহলে কি হবে, যেহেতু আমার কনস্ট্যান্ট কে, তাহলে কেটা আমি বাইরে লিখতে পারবো, এবং ওয়ান ডাইমেনশন, তাহলে আমার এই ওয়াই অ্যাক্সিসটা জেড অ্যাক্সিসটা থাকবে না। যেহেতু বলতেছে স্টেডি স্টেট, মানে কোনো এনার্জি ও স্টোর করে রাখতে পারবে না, তাহলে ডিটি বাই ডিটি এটা কত হয়ে যাবে, জিরো। তো এই সবগুলো আমার জিরো হয়ে যাবে। তো আমার এই তিনটা কন্ডিশন অ্যাপ্লাই করার পরে ইকুয়েশনটা হইতেছে এমন, ডেল বাই ডেল এক্স কে ডেল টি বাই ডেল এক্স প্লাস কিউ ভি ইকুয়ালস টু জিরো। বা এখান থেকে কেটা আমি এখন বাইরে নিয়ে আসতে পারবো, কারণ আমার আরেকটা কন্ডিশন আছে এখানে কনস্ট্যান্ট কে। তাহলে এটা আমি এইভাবে লিখতে পারবো যে কে ডেল বাই ডেল এক্স del t by del x plus qv equals to 0। যেহেতু আমার এখানে জাস্ট একটাই ভ্যারিয়েবল x, তো আমি এই ডেলগুলোকে ডি দিয়ে রিপ্লেস করে দিতে পারবো, আমার তখন আর পার্শিয়াল লাগবে না, আমি অর্ডিনারি ডেরিভেটিভই লিখতে পারবো। তাহলে তখন আমি এটাকে লিখতে পারবো যে ডি স্কোয়ার টি বাই ডিএক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস কিউ ভি বাই কে, মানে কে দিয়ে ভাগ করে এটার ওই পাশে পাঠিয়ে দিছি। তার মানে এই ইকুয়েশনটা আসতেছে। তো এখন আমি টির জন্য সলভ করতে চাই। যদি আমি টির জন্য সলভ করতে চাই, আমার কি করতে হবে, দুইবার ইন্টিগ্রেট করতে হবে। দুইবার ইন্টিগ্রেট করলে আমার কি আসবে, টি ইকুয়ালস টু মাইনাস কিউ ভি বাই 2kx স্কোয়ার প্লাস c1x প্লাস c2। আশা করি এটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারি, জাস্ট দুইবার ইন্টিগ্রেট করব, তাহলে আমার টি ইকুয়ালস এটা আসবে। তো এখানে আমার দুইটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আছে, c1 অ্যান্ড c2, এদের জন্য আমার সলভ করা লাগবে বাউন্ডারি কন্ডিশন থেকে। এটা আমার 0 0, তো এখান থেকে আমার এই পাশে মাইনাস এল, এটা আমার এল। তো আমার যে মাইনাস এল, এই সারফেসের জন্য টেম্পারেচার দেয়া আছে T1 এবং এল সারফেসের জন্য টেম্পারেচার দেয়া আছে T2। এই দুইটা বাউন্ডারি কন্ডিশন থেকে আমি এখান থেকে C1 আর C2 এর ভ্যালু সলভ করতে চাই। তো বাউন্ডারি কন্ডিশন 1, T অফ মাইনাস এল এটা ইকুয়ালস টু হবে মাইনাস কিউ ভি বাই 2kl স্কোয়ার মাইনাস c1l প্লাস c2, অ্যান্ড বাউন্ডারি কন্ডিশন 2, যেটা টেম্পারেচার আমার দেয়া আছে এই এল এর জন্য, এল সারফেসে T2, আচ্ছা মাইনাস এল, এটা ইকুয়ালস টু আমি T1ও লিখতে পারবো। আচ্ছা এখানে T অফ এল ইকুয়ালস টু মাইনাস কিউ ভি বাই 2k এল স্কোয়ার প্লাস c1l প্লাস c2 ইকুয়ালস টু কত, এটা T2। তো এই দুইটা ইকুয়েশন সলভ করলে আমার দুইটা ইকুয়েশন, দুইটা আননোন, আমি c1 আর c2 এর ভ্যালু পাবো। c1 ইকুয়ালস টু মাইনাস
T1 minus T2 by twice L and C2 equals to আসবে T1 plus T2 by 2 plus QV L square by twice K. এই দুইটা ভ্যালু যদি আমি ইনপুট করে দেই আমার হিট ইকুয়েশনে, এইখানে এই যে আমার যে হিট ইকুয়েশনটা আসছে এটার মধ্যে যদি আমি ইনপুট করে দিই তাহলে আমার C1 আর C2 গুলো থাকবে না। তখন আমার ইকুয়েশনটা হবে T of x equals to T1 plus T2 by 2 minus T1 minus T2 by twice L x plus QVL square by 2k into 1 minus x square by L square. এটাই হলো আমার হিট ইকুয়েশন উইথ হিট জেনারেশন ইন রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। তো আমি এটার জন্য যদি গ্রাফ আঁকি তো গ্রাফটা কেমন হবে, তো এটা আসলে একটা প্যারাবোলার ইকুয়েশন। এই প্যারাবোলাটা হবে এরকম, কোথাও একটা পিক দিবে, দিয়ে আমার এরকম একটা প্যারাবোলার ইকুয়েশন আসবে। আমার এই পয়েন্টটা এটা হলো আমার টি ম্যাক্স। আচ্ছা, যদি আমার T1 আর T2 ইকুয়াল হয় তাহলে কি হবে, মাইনাস এল থেকে এল পর্যন্ত এটা ছিল আমার T1 এবং T2 দুইটাই সেম। দুইটাই যদি সেম হয় তাহলে আমার গ্রাফটা হবে এইরকম, মানে আমার টি ম্যাক্সটা আসবে 0 0 পয়েন্টে, কারণ তখন আমার ভার্টেক্সটা 0 0 পয়েন্ট বরাবর যে আমার ভার্টিক্যাল লাইন ওয়াই অ্যাক্সিস এটার মধ্যে হবে। এটা হলো আমার টি ম্যাক্স। তাহলে এখানে আমার টি ম্যাক্স আর টি এদের মধ্যকার টেম্পারেচার ডিফারেন্সটা যদি আমি দেখতে চাই, এটা আমার ডেল টি ডিউ টু কন্ডাকশন, কারণ এটা আমার একটা স্ল্যাবের মধ্যে আছে। তো এটা কত হবে, আমার ফার্স্টে টি ম্যাক্সটা বের করতে হবে। টি ম্যাক্সটা কত, টি ম্যাক্স হলো এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে, তাহলে আমার টি ম্যাক্স ইকুয়ালস টু টি এক্স ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু কত আসবে, T1 plus T2 by 2 plus QVL square by 2k, কারণ x স্কোয়ার বাই এল স্কোয়ার টার্মটা তখন 0 হয়ে যাবে। এখানে T1 আর T2 যেহেতু আমি সেম বলছি, আমি ধরে নিতেছি যে T1 equals to T2 equals to TW, তাহলে আমার এটা হয়ে যাবে TW। T1 plus T2 দুইটাই সেম বাই 2, তার মানে আমার আগের ভ্যালুটাই ফিরে আসবে। তো TW plus QVL square by 2k, আর এইখানে টেম্পারেচারটা কত, T2 equals to T1 equals to কত, TW, তাহলে আমার ডেল টি এটা কত, T max minus TW equals to TW plus QVL square by twice k minus TW, তো TW cancelled out, আমার শুধু থাকতেছে QVL square by twice k। তার মানে আমার এই টেম্পারেচার ডিফারেন্সটা কত, এটা হলো QVL square by twice k। এখন এটার সাথে যদি আমি কনভেকশনও একটু কনসিডার করি তাহলে কি হবে, এখানে কনভেকশন আছে, কনভেকশনের জন্য আমার কোফিশিয়েন্ট অফ কনভেকশন দেয়া আছে h, এন্ড এখানে ফ্লুইডের টেম্পারেচার সেটা দিয়ে দিছে T∞। তাহলে কি হবে, আমার এইখানে গ্রাফটা আরও এইদিকে ড্রপ করবে। এখানে কনভেকশনের জন্য যেহেতু আমি স্টেডি স্টেট নিয়ে আলোচনা করতেছি, তাহলে আমি লিখতে পারবো মাইনাস কে ডেল টি বাই ডেল এক্স হিট ফ্লাক্স, যেহেতু এটা এল আর মাইনাস এল দুই পাশে সিমেট্রিক, আমি দুই পাশে ড্র করে দিতেছি।
তো এটারে আমি ইভ্যালুয়েট করতে পারবো এল এবং এটা ইকুয়ালস টু কি হবে আমার হিট ফ্লাক্সটা কত এইচ টি ডাব্লিউ মাইনাস টি ইনফিনিটি মাইনাস কে আমার এই টেম্পারেচার যে ইকুয়েশনটা ছিল সেটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করে লিখলে আমার থাকবে কিউভি এল স্কোয়ার বাই twice k into minus 2l by l square ডিফারেন্সিয়েট করে x এর জায়গায় আমি কত বসাবো l, কারণ এটা আমি ইভ্যালুয়েট করতেছি x equals to l এ ইকুয়ালস টু আমার কত থাকবে h tw মাইনাস t ইনফিনিটি। তো এখান থেকে আমার অনেক কিছু কনসিডার্ড হয়ে যাবে l স্কোয়ার 2 k k এবং এই মাইনাস তো আমার শুধু কি থাকবে কিউভি এল। আমি এটা এইভাবে ডিরেক্ট এইভাবে লিখতে পারবো টি ডাব্লিউ মাইনাস টি ইনফিনিটি এইচ দিয়ে যদি এই পাশে ভাগ করে দিই তাহলে আমার থাকতেছে কিউভি এল বাই এইচ। এটা হলো আমার এইখানের টেম্পারেচার ডিফারেন্স। এখান থেকে এতটুকু ডেল টি কনভেকশনের জন্য ইকুয়ালস টু আমার কত আসছে কিউভিএল বাই এইচ। তোমার টোটাল টেম্পারেচার ডিফারেন্স সেটা কত হবে টি ম্যাক্স মাইনাস টি ইনফিনিটি ইকুয়ালস টু কিউভিএল বাই এইচ প্লাস আমরা কন্ডাকশনের জন্য কত আসছিল কিউভিএল স্কোয়ার বাই টুয়াইস কে কিউভিএল স্কোয়ার বাই টুয়াইস কে, যেখানে আমার এই টার্মটা টেম্পারেচার ডিফারেন্স ডেল টি ফর কনভেকশন এবং এই টার্মটা ডেল টি ফর কনডাকশন।